হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমি বলেছি যে উচ্চ রক্তচাপের কী কী কারণে হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কী কী উপায়। আজকে আমি বলবো ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রল সম্বন্ধে। অ্যাকচুয়ালি ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্ট্রল আমাদের উচ্চ রক্তচাপের একটা বড় কারণ। এছাড়াও কোলেস্ট্রল বেশি হয়ে গেলে আমাদের দেহে যে আরও যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। তারপর তো হচ্ছে কোনো শিরায় গিয়ে ব্লক করে দিলে পরে সেখানে তার ডিস্টাল পার্টগুলোতে রক্ত যায় না, তার ফলে সেখানে রক্ত না যাওয়ার জন্য সেখানে ঘা হতে পারে এবং সেই অঙ্গটা নষ্ট হয়ে যেতে পারে। তো কোলেস্ট্রল একটা, এবং এছাড়া ট্রাইগ্লিসারাইড আর একটা জিনিস হলো ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে সেটা প্যানক্রিয়াসের চারদিকে জমে আমাদের অগ্নাশয়ের চারপাশে জমে প্যানক্রিয়াটাইটিস করে। এটা একটা মারাত্মক রোগ। আমাদের দেশে কোলেস্ট্রল আর হাইপার কোলেস্ট্রলেমিয়া, হাইপার ট্রাইগ্লিসারিডেমিয়া একটা বড় রোগ। তো এগুলো কী কারণে হয়? এক হচ্ছে বয়সজনিত কারণে হয়, এক হচ্ছে যারা বেশি তেল জাতীয় খাবার খান তাদের হয়, একটা জেনেটিক কারণে হয়, এছাড়াও যারা বেশি পরিমাণে ধূমপান করে, অ্যালকোহল নেয় তাদের হওয়ার সম্ভাবনা থাকে, চর্বি জাতীয় খাবার বেশি খেলে তখন একটা সম্ভাবনা থাকে। তো আমরা এবং আমাদের দেশে আর একটা বড় সমস্যা হলো সুগার বা ডায়াবেটিস। তো সুগার বা ডায়াবেটিসের রুগীদের এই হাইপার ট্রাইগ্লিসারিমিয়া, হাইপার লিপিডেমিয়া এগুলো থাকে। তো কোলেস্ট্রল সম্বন্ধে বলতে গেলে দুটো জিনিস বলতে হয়, একটা হচ্ছে গুড কোলেস্ট্রল, একটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল। এইচডিএলটা হচ্ছে আমাদের গুড কোলেস্ট্রল। এইচডিএলটা আমাদের কোলেস্ট্রল জমতে দেয় না, সেটা মানে কোলেস্ট্রলকে নিয়ে গিয়ে সেটা মেটাবলিজম করে আমাদের স্টেরয়েড তৈরি করা। আর যেটা ব্যাড কোলেস্ট্রল সেটা হচ্ছে ভিএলডিএল আর এলডিএল এগুলো যত জমে যত হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর সম্ভাবনা বাড়ায়। তাই আমরা যখন রিপোর্টে দেখি যে এইচডিএল নর্মাল আছে তো বা এইচডিএল একটু বেশি আছে তো ভালো আছে, যখন ভিএলডিএল বা এলডিএল বেড়ে যায় তখনই সেটা হচ্ছে আমাদের ক্ষতি। তো সেটার জন্য আমরা যখন ট্রাইগ্লিসারাইড যদি 500 উপর না বাড়ে তখন আমরা স্ট্যাটিন জাতীয় ওষুধ দিয়েই আমরা কন্ট্রোল করতে চাই। আর কোলেস্ট্রল যদি বাড়ে তখনও সেই অ্যাটোভাস্টাটিন বা রোজস্টাটিন দেওয়া হয়। এর সঙ্গে যেটা হচ্ছে মেনলি এগুলো হচ্ছে একটা ডিজিজ মডিফায়ার ড্রাগ, অর্থাৎ আমাদের জীবনযাত্রায় কিছু পরিবর্তন করে আমরা এইসব জিনিসগুলোকে কমাতে পারি। যেমন হচ্ছে আমরা যদি ট্রাইগ্লিসারাইড হয় তাহলে আমরা চর্বি জাতীয় খাবার বর্জন করব, আমরা ডেলি মিনিমাম 45 মিনিট করে হাঁটাহাঁটি করব বা 45 মিনিট করে মোটামুটি একটা মডারেট কাজ করব যাতে আমাদের ঘাম ঝরে। আমাদের যথাসম্ভব ওবেসিটি কমানোর চেষ্টা করব, এটা হচ্ছে সেন্ট্রাল ওবেসিটিটা আমরা কমানোর চেষ্টা করব, স্থূলতা আমাদের কমানোর চেষ্টা করব। আমরা শাকসবজি বেশি খাবো, শাকসবজিতে যেটা থাকে শাকসবজি হচ্ছে কোলেস্ট্রলের আমাদের অ্যাবজর্পশনকে বাধা দেয়। এছাড়াও আমরা যে চর্বি জাতীয় খাবার যেমন হচ্ছে রেড মিটগুলো, খাসির মাংস, কোনো বড় মাছ, এগুলো হচ্ছে আমরা অ্যাভয়েড করবো। মাছ যদিও রেড মিট নয়, মাছ কিন্তু বড় মাছে কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনা থাকে, তো খাসির মাংস, বড় মাছ এগুলোকে আমরা বর্জন করব। এছাড়াও আমরা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোকে আমরা বর্জন করবো। যেমন হচ্ছে সরষের তেল থেকে একটু বর্জন করব, তার বদলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা বর্জন করব। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন আমরা নেব, যেমন হচ্ছে ডালিয়া, এগুলোকে সরষের তেলের এইগুলো খাবার একটু অ্যাভয়েড করব, সরষের তেলের ভাজাভুজি খাবারগুলো অ্যাভয়েড করব। তার বদলে আমরা সানফ্লাওয়ার অয়েল বা রাইস ব্র্যান্ড অয়েল এগুলোকে আমরা খাবারে ইউজ করতে পারি। তবে এখানে একটা জিনিস বলে রাখি যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অর্থাৎ রাইস ব্র্যান্ড অয়েল বা সূর্যমুখীর তেল, এগুলো সানফ্লাওয়ার অয়েল, এগুলো ব্যবহার করলে কোলেস্ট্রল কমে যাবে, কিন্তু এগুলো যখন ব্যবহার করতে করতে আমরা যদি ছেড়ে দিই তখন আবার কোলেস্ট্রল দুম করে বেড়ে যায়। তাই এগুলোকে ব্যবহার করতে করতে কোনো সময় ছাড়া যাবে না। তো প্রথমেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে
প্রথম দিকে যখন কম থাকে তখন সর্ষের তেল আর এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেমন রাইস ব্র্যান্ড অয়েল বা সূর্যমুখী তেল এগুলো দুটো মিশিয়ে রান্না করতে, তার ফলে কি দেহে কিছুটা শ্যুট করাও থাকবে। আর যেটা হচ্ছে ডায়াবেটিসকে আমাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে এই ট্রাইগ্লিসাইড কন্ট্রোল করার জন্য। ওকে, থ্যাংক ইউ।